ছাত্র দলের রাজনীতি যে করবে, এখন ছাত্র দলের রাজনীতি করার মতো ছাত্র কেউ নাই, সব 6-7 সেশনের মানুষ। সো তাদের ব্রেন আর আমাদের ব্রেন সমানভাবে চলবে না, তারা বৃদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিশাল একটা জেনারেশন গ্যাপ, এবং এই জেনারেশন গ্যাপের জন্য তারা মানে স্বাভাবিক জিনিসটাকে তারা কিন্তু অস্বাভাবিক হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে কতটা মানসিক সমস্যা থাকলে আপনার যেই মানুষটার সাথে ঠিক 4 মাস আগে যেই মানুষটার কাছে হেরে গেল, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ইলেকশনে হেরে গেল, এবং তাকে একটা ভ্যালিড একটা রিজনে সে প্রতিবাদ করায়, আপনি ক্যাম্পাসগুলোতে ভ্যালিড রিজন কোনটা? এটা তারা যে ইস্যুতে তারা এই মানববন্ধনটা করছে সেটা হচ্ছে একজন শিক্ষক। এইটা আবার রং ভাবে টোটাল জায়গায় ছড়ানোর চেষ্টা করা হয়েছে। একজন শিক্ষকের কাজ ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি করা না। ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি কেন থাকবে? এবং আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকি, এটা একটু বেশি সময় লাগবে, আমি প্লিজ আপনি ক্লিয়ার করেন। তো আমরা যখন ক্যাম্পাসে ঢুকি, আমরা ফার্স্ট ইয়ারে যখন ঢুকছি বা অ্যাডমিশন দিছি, তখন আমরা একটা ইউনিভার্সিটি প্রফেসরকে কিভাবে দেখতাম। আল্লাহ, একজন ইউনিভার্সিটি প্রফেসর কত বড় একজন মানুষ, আমরা তখন এটা দেখছি। এইবার যারা অ্যাডমিশন দিতে ঢুকছে তারা ওই ব্যানারটা দেখছে, নিচে লেখা সভাপতি জিয়া পরিষদ বা অমুক। এবার ওরা কি দেখবে? আমি আমার গ্রামের পাতি নেতাদেরকেও এইভাবে পোস্টার টানাইতে দেখছি, এখানেও তাই। তাহলে এদের মধ্যে পুণ্য থাকলো কোথায়? আমার ক্যাম্পাসে টিচার আছে 1200, আপনি একজন টিচার হিসাবে পারেন না 1200 শিক্ষককে আপনি এভাবে মানে হালকা করতে, রাইট, তাদের সম্মানটা হালকা করতে। তো 2 ঘন্টা সময় দেয়া হয়েছে সেই স্যারকে ব্যানারটা সরিয়ে ফেলার জন্য। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে যদি ছাত্র দলের রাজনীতি থাকতো, অ্যাকচুয়াল রাজনীতি থাকতো, তারা সব থেকে ভালো রাজনীতিটা করতে পারতো। সেটা হচ্ছে এই 2 ঘন্টার ভিতরে তারা এসে এই ব্যানারটা খুলে ফেলে তারা সুন্দর একটা বার্তা দিতে পারতো যে আমাদের ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি আমরা অ্যালাউ করছি না। সেটা না করে তারা উল্টা এটার এগেইনস্টে একটা মানববন্ধন ডাকলো। মজার ব্যাপার হচ্ছে সেই মানববন্ধনে সেই শিক্ষকও আসলো। আচ্ছা, মানে কতটা একটা ইউনিভার্সিটি প্রফেসরের কতটা অধপতন হইলে এই কাজটা করতে পারে, যে উনি একটা ভুল করছে। বিএনপি পন্থী অনেক শিক্ষকও এই ব্যাপারটা নিয়ে ক্ষুব্ধ। অনেক শিক্ষক আছেন যারা বিএনপির সাপোর্ট করেন, কিন্তু মানে এই যে অ্যাকচুয়ালি যে এগুলা নিয়ে প্রভাব খাটানো এটা পছন্দ করেন না। আমাদের অনেক অনেক সম্মানিত শিক্ষক আছেন, তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করি। সো সেই জায়গা থেকে উনি আসছেন, উনি এসে আবার এটা নিয়ে উনি ক্লারিফাই করার চেষ্টা করতেছেন। তো আমার কাছে মনে হয় যে মানে, এবং এই প্রফেসর, আমি আজকে আপনার এটার মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে আপনি ওনার ডিপার্টমেন্টে একটু খোঁজ নেন যে উনি অ্যাজ এ টিচার কেমন। আচ্ছা।